হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানো। কিন্তু 2025 সালে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক খবর দেখতে পাচ্ছি যার মাধ্যমে জানতে পাচ্ছি আমেরিকা নিয়ে মানুষ আজকে ভীত এবং সন্ত্রস্ত। বহু মানুষ আজকে আমেরিকার বিকল্প হিসেবেতে জার্মানি, অস্ট্রেলিয়া বা কানাডাকেও তাদের পরবর্তী গন্তব্যস্থল হিসেবেতে যাচ্ছে। আমেরিকাতে বর্তমানে এমন কি সমস্যা বলুন তো? আমেরিকাতে এমন কি সমস্যা আমরা যারা প্রবাসী বাঙালি হিসেবে আমেরিকায় বসবাস করছি তারা প্রতিনিয়ত ফেস করছি, বা যারা স্টুডেন্ট হিসেবে আমেরিকায় বসবাস করছে তারা ফেস করছে, বা যারা আজকে H1B ভিসাতে আমেরিকাতে বসবাস করছে তারা এমন কি সমস্যা ফেস করে চলেছে, তা নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে। শোনাবো আমেরিকার সম্পর্কিত কিছু খাস ঝলক। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন, ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2025 সালে আমেরিকার মানুষরা বর্তমানেতে যে সমস্যাগুলি ভীষণভাবে ফেস করছে তার মধ্যে প্রথমেই চলে আসে জব মার্কেট। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানে রয়েছে ফরচুন 500 জায়ান্ট কোম্পানিগুলির আতুর ঘর। কিন্তু তার সত্ত্বেও আমেরিকার আইটি ইন্ডাস্ট্রি, বিশেষত গুগল, মাইক্রোসফট, মেটার মতো সংস্থাগুলি থেকে চলে আসছে লে অফের নোটিশ। এছাড়াও রয়েছে জেসিপেনি, টেসলা, তার পাশাপাশি পিডব্লিউসি, বিভিন্ন কোম্পানি থেকে প্রত্যেক দিনই চলে আসছে লে অফের নোটিশ। আমেরিকাতে বর্তমানে যারা কর্মরত তারা কিন্তু ভীষণভাবেই উদ্বিগ্ন এই লে অফের নোটিশ দেখে। এছাড়াও চলছে স্যালারি সেরমভাবে বাড়ছে না, প্রমোশন ডিলে হচ্ছে, সাইলেন্ট ফায়ারিং বলতে যেটা বোঝায় সেটাই চলছে, কস্ট কাটিং তো চলছেই। এর আরেকটি প্রধান কারণ বলে যেটা মনে করা হচ্ছে সেটা হলো এআই এর আবির্ভাব। এআই আসার ফলে বর্তমানে কিন্তু যে সমস্ত কাজ যেগুলো রিসোর্স করতো সেই সমস্ত কাজগুলো কিন্তু এআই এর দখলে চলে যাচ্ছে। সর্বপ্রথমেই চলে আসছে ফার্স্ট লেভেল যে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্ট কিন্তু অনেকাংশে এখন এআই এর দখলে চলে যাচ্ছে। এছাড়াও এন্ট্রি লেভেলে যে কোডিং এর কাজগুলো হতো সেইগুলো কিন্তু অনেকটা এআই এর দখলে চলে যাচ্ছে। এআই আসার ফলে কিন্তু অনেক মানুষের কাজ চলে যাচ্ছে বর্তমানে বলা যেতে পারে। বর্তমানে যেহেতু লে অফ প্রচুর পরিমাণে হচ্ছে, তাই যারা H1B ভিসাতে আমেরিকাতে কর্মরত তারা কিন্তু ভীষণভাবেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। কারণ যদি তাদের মধ্যে কারোর চাকরি চলে যায় তাহলে আগামী 60 দিনের মধ্যে তারা যদি পরবর্তী জব না পেয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে আমেরিকার মাটি ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে। বর্তমানেতে আমেরিকার চাকরির অবস্থা কিন্তু বেশ খারাপ বলা যেতে পারে। বহু মানুষের চাকরি চলে যাচ্ছে, সেরকমভাবে নতুন রিক্রুটমেন্ট সৃষ্টি হচ্ছে না। এরপরে আসছে স্টুডেন্টদের কথায়। স্টুডেন্টরা বলতে যারা F1 ভিসাতে বর্তমানেতে আমেরিকাতে পড়াশুনো করছেন তাদের এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে যারা স্টেম সাবজেক্টে, বিশেষত সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্সে যারা পড়াশুনো করছেন তারা পড়াশুনো কমপ্লিট করার পর 3 বছর ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের করার সুযোগ পেতেন, এবং যারা নন স্টেম সাবজেক্টে পড়াশুনো করতেন তারা 1 বছর আমেরিকাতে ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ পেতেন। এই ওপিটি চলাকালীন তারা কোনো কোম্পানিতে জব করতে পারতেন বা তারা তাদের ভিসাটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারতেন, সেইভাবেতে তারা চাকরির চেষ্টা করতেন। কিন্তু বর্তমানেতে একটা পলিসি চেঞ্জিংয়ের কথা শোনা যাচ্ছে যার ফলেতে কিন্তু ওপিটিটা বিলুপ্ত হতে পারে, যদিও সেটি এখনো ইমপ্লিমেন্ট হয়নি, সেই নিয়ে কিন্তু কথাবার্তা চলছে। যেহেতু চাকুরির বাজারের অবস্থা ভীষণ খারাপ, তাই যারা বর্তমানেতে স্টুডেন্টরা লোন নিয়ে আমেরিকায় গেছেন তাদের অনেকের মাথায় স্টুডেন্ট লোনের বোঝা রয়েছেন। তারা তাদের পড়াশোনা করার পর তাদের ভবিষ্যৎ কি, যদি আজকে ওপিটি বিলুপ্ত হয়ে যায় তাহলে তাদের পড়াশোনা করার পর আবার নিজের দেশে ফিরে আসতে হবে। নিজের দেশে এসে তাদেরকে পুনরায় চাকুরির চেষ্টা করতে হবে। তাদের আমেরিকায় থাকার স্বপ্নটা তাদের সেখানেই সমাপ্ত হয়ে যেতে চলেছে। যদিও সেটা এখনো পাস হয়নি, সেটা নিয়ে এখনো কথাবার্তা চলছে, এখনো আলোচনা চলছে, কিন্তু বহু সংখ্যক স্টুডেন্ট আজকে ভীষণভাবেই চিন্তাগ্রস্ত। আর আমেরিকাতে যে এতদিন পর্যন্ত বহু স্টুডেন্ট তাদের অফ টাইমে ক্যাশ জব করতেন সেইটাও বন্ধ হয়ে গেছে। তারা অর্থনৈতিকভাবেও কিন্তু বহু মানুষ আজকে কিন্তু অর্থনৈতিক সংকটে ভুগছেন। বিশেষত যারা স্টুডেন্ট যারা ভীষণভাবে ক্যাশ জব করতেন তারা কিন্তু ভীষণভাবেই অর্থনৈতিক সংকটে ভুগছেন, কারণ আমেরিকাতে
পড়াশোনার খরচা মাত্রাতিরিক্ত, সেই পড়াশোনার স্টুডেন্ট লোন নিয়ে কমপ্লিট করার পর তারা যদি সেখানেতে চাকরির সুযোগই না পেয়ে থাকেন, তাহলে কিন্তু তারা অনেক স্টুডেন্টই কিন্তু অর্থনৈতিক বোঝা কিন্তু ভীষণভাবেই তারা কিন্তু ফেস করবেন। এরপরে আসছি পলিসি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরেই নিয়ে চলেছেন একের পর এক নিত্য নতুন পলিসি। এই পলিসিগুলোর মধ্যে কোনটি ঠিক এবং কোনটি বেঠিক এই বিতর্কে না গিয়ে আমি কয়েকটি পলিসির কথা আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে কিন্তু বহু মানুষ পরবর্তীকালে কিন্তু এফেক্টেড হতে পারে। যেমন ধরুন বার্থরাইট সিটিজেনশিপ, এছাড়া রয়েছে ট্যারিফ রেট, এছাড়া রয়েছে ইনফ্লেশন, এছাড়া রয়েছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এর পাশাপাশি স্টুডেন্টদের জন্য ওপিটি সংক্রান্ত বিভিন্ন নীতি, এছাড়া রয়েছে ভিসা ইস্যু। যারা আমাদের মতো প্রবাসী বাঙালি রয়েছেন তারা বর্তমানে আমেরিকার মাটি ছাড়তে ভয় পাচ্ছেন, কারণ বিভিন্ন ধরনের ভিসা ইস্যু। যারা ভিজিট ভিসাতে আমেরিকায় আসতে চাইছেন তারা ভিসা ইস্যুতে জর্জরিত। আশা করছি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর অনেকেই পড়ে রয়েছি। যদি না পড়ে থেকে থাকি তাহলে আমার পূর্ববর্তী যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিও থেকে তার কিছু ছোট ছোট আভাস হয়তো আপনারা পেতেই পারেন। বর্তমানে আমেরিকাতে যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন বা যারা ওয়ার্ক ভিসাতে রয়েছেন তাদেরকে বলবো তারা তাদের স্কিলটাকে আপগ্রেড করুন, তারা পজিটিভ থাকুন। বর্তমানে যে পেশাগুলোর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল বলে মনে করা হচ্ছে, যেরকম এআই বা ডেটা সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো সম্পর্কে দেখবেন অনেক ফ্রি কোর্স রয়েছে, অনলাইন কোর্স রয়েছে। এই সমস্ত কোর্সগুলোকে জয়েন করে আপনারা আপনাদের স্কিলটাকে আপগ্রেড করুন, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন, নেটওয়ার্কিং করুন, যাতে যখন যে কোনো বিপদের সম্মুখীন হলেই আপনারা সহজে বেরিয়ে আসতে পারেন। কারণ আমেরিকা ভীষণ প্রতিযোগিতাপূর্ণ একটি দেশ। সেই প্রতিযোগিতায় যদি এক কদম আপনি পিছিয়ে পড়েন তাহলে আপনি কিন্তু পিছিয়েই পড়লেন। আপনাকে কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে নিজেকে কিন্তু শ্রেষ্ঠ আসন রক্ষা করতে হবে। তার জন্য অবশ্যই পজিটিভ থাকতে হবে, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আজকে আপনি পৃথিবীর অন্য একটি গোলার্ধে এসেছেন, আপনার বঙ্গদেশ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে এসে কিন্তু সংগ্রাম করতে হবে, আপনাকে সমস্যার মোকাবিলা করতে হবে। আমেরিকাতে বর্তমানে অনেক সমস্যা থাকলেও সমস্যার অবশ্যই সমাধান রয়েছে। সেই সমাধানের উপায় কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে, কারণ আপনাকেই সেই দেশেতে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।